ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ কেবল একটি নাম নয়, বরং তিনি বাংলা চলচ্চিত্রের নতুন যুগের সূচনা করা এক কিংবদন্তি। ৯০-এর দশকে ধূমকেতুর মতো এসে আলোকিত করেছিলেন এদেশের সিনেমা জগৎকে। ও সাথী রে, যেও না কখনো দূরে। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে কেয়ামত থেকে কেয়ামত, আনন্দ অশ্রু, স্বপ্নের নায়ক, অন্তরে অন্তরে, সত্যের মৃত্যু নেই সহ ২৭টি সিনেমা উপহার দেন তিনি। আর প্রতিটিতেই দর্শক তাকে দেখেছেন নতুন রূপে। স্টাইল আর ফ্যাশনে তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ক্ষণজন্মা এই তারকার অকাল প্রস্থান ছিল এক অপূরণীয় ক্ষতি। মৃত্যুর এত বছর পরও দর্শকদের কাছে আজও সমান জনপ্রিয় ঢালিউডের এই হার্টথ্রব নায়ক। তুমি পালাচ্ছিলে, এত কিছুর পরও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। সত্যের মৃত্যু নেই সিনেমার মতোই রহস্যে ঘেরা তার মৃত্যু। দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহের অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায়, যেখানে সর্বমোট ১১ জনকে আসামি করা হয়। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এই হত্যা মামলার পরই নতুন করে আলোচনায় আসে ২৮ বছর আগে ১৯৯৭ সালে মামলার অন্যতম আসামি রেজভির ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। জবানবন্দিতে রেজভি বলেছিলেন সালমান শাহের মৃত্যু ছিল ১২ লাখ টাকার হত্যা চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন আমার হৃদয়ের একটা অর্ধেক অংশ তো সালমান। উনি যদি বিচার চেয়েছে ওনাকে আসতে বলেন। বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেছিলেন রাত ২:৩০টায় সালমান শাহের বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ মোহাম্মদ ভাই। রেজভির দাবি সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আসামিদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন, আর যারা দেশে আছেন তারা যেন কোনোভাবে পালাতে না পারেন সেজন্য বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে পুলিশ। তোমার হতে এই জগতে যেন আসতে পারি। সালমান শাহ শুধু অভিনেতাই ছিলেন না, ছিলেন চলচ্চিত্রের নতুন ধারার প্রবর্তক। একক কৃতিত্বে সামাজিক, অ্যাকশনধর্মী ও নিটোল প্রেমের ছবির নতুন একটি ধারার সঙ্গে সবাইকে পরিচিত করিয়েছিলেন তিনি। ৯০-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করেছিলেন সালমান শাহ। পরিবারসহ ভক্তদের দাবি সালমান শাহের মৃত্যুর রহস্য উন্মোচিত হোক এবং দোষীদের শাস্তির আওতায় আনা হোক। আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে। গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে। ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদরে, অনাদরে, অনাদরে। জেড নিউজ, ঢাকা।